আমরা দেখতে পেয়েছি গতকালকে যে বাজেটটি হয়েছে সেটা আসলে সেই পুরনো আমলের মতোই হয়েছে, যেটা শিক্ষা ক্ষেত্রে শিক্ষাকে ওইভাবে গুরুত্ব দেওয়া হয়নি। একটি উন্নয়নশীল দেশ হিসাবে আমরা মনে করি এদেশের শিক্ষা ব্যবস্থা যদি উন্নয়ন হয় এবং উন্নয়ন করতে হয় তাহলে এর একটি সমৃদ্ধশালী বাজেট প্রণয়ন করতে হবে। কিন্তু গতকালকে যে বাজেট প্রণয়ন করা হয়েছে সে তার মধ্যে আমরা তার চিহ্ন পাইনি। শিক্ষাক্ষেত্রে তেমন কোনো পার্থক্য দেখতে পেয়েছেন আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট আওয়ামী লীগ শিক্ষাকে যেভাবে কনসিডার করেছে এরাও একইভাবে কনসিডার করেছে। আপনারা দেখতে পেয়েছেন ছাত্র উপদেষ্টা তারা যে জুলাই স্পিরিটকে ধারণ করে আসলে উপদেষ্টা হয়েছে, আমাদের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে রয়েছে তাদের উপদেষ্টা হওয়ার পিছনের কাহিনী। কিন্তু তারা উপদেষ্টা হওয়ার পর তারা সেই স্পিরিটটা ধারণ করতে পারেননি, আমরা সেটা স্পষ্ট দেখতে পেয়েছি। যারই ফলশ্রুতিতে বাজেটে বাজেটের আমূল পরিবর্তন আসেনি। একটি অভ্যুত্থানের মাধ্যমে একটা দেশে পরিবর্তন এসেছে, কিন্তু সেই ক্ষেত্রে বাজেটের উপর একটা প্রভাব পড়ার দরকার ছিল, উচিত ছিল, কিন্তু সেটা আসলে হয়নি। মানে এটা মূলত ইতিবাচকভাবে দেখা যায়, কেননা দেখা গেছে যে গত ফ্যাসিস্ট বা স্বৈরাচার আমলে যে বাজেটগুলো হতো, তো বিভিন্ন বাজেটগুলো তো বিভিন্ন খাতে বরাদ্দ হতো। তো বরাদ্দগুলো দেখতে পেয়েছি আমরা যে যে কাজের জন্য যে টাকাটা দেওয়া হতো তার সেই সিংহভাগ টাকাটা তারা হচ্ছে দুর্নীতি দুর্নীতি করে তারা নিয়ে যেত এবং স্বল্প টাকা দিয়ে ওই কাজটা বাস্তবায়ন করতো। সে জায়গা থেকে বর্তমান সরকার দুর্নীতির উপর জিরো টলারেন্স তারা চালাচ্ছে। সে জায়গা থেকে যে বর্তমান যে বাজেটটা গ্রহণ করছে এবং যে টাকাটা কমিয়ে নিয়ে আসছে, এটার অযৌক্তিকতার নেই। আসলে আমাদের গতকালকে যে বাজেটটা করা হচ্ছে সেটা শিক্ষার্থী বান্ধব বাজেট হয় নাই। বাজেটটা সরকার আমলে যে সমস্ত বাজেট ছিল ওরকমই শিক্ষার খাতে স্পেসিফিক কোনো গুরুত্ব দেয় নাই। বর্তমান উপদেষ্টা মন্ডলীর মধ্যে যে আমাদের ছাত্র উপদেষ্টা আছে, তারা কোনো প্রকার ছাত্রদের জন্য যে একটু অ্যাট্রাকটিভ বাজেট করা যেটা খুব প্রয়োজনীয় সেটা তারা সেদিকে তারা কোনো গুরুত্ব করা নাই। এটা খুবই হতাশাজনক। সেক্ষেত্রে বাজেটটা বাড়ানোর প্রয়োজন বিভিন্ন কারণ থাকে, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের গবেষণা সেক্টরে বাজেটটা খুব দরকার, কারণ আমাদের শিক্ষার মান আন্তর্জাতিক মান পর্যায়ে পোষায় নাই। আমাদের যদি শিক্ষাটা যদি আন্তর্জাতিক মান পর্যায়ে পোষাইতে যায়, আমাদের এখানে গবেষণা বিভিন্ন খাত বৃদ্ধি করা দরকার। তো সেখানে খাত বৃদ্ধি করতে হলে অবশ্যই বাজেটটা বেশি লাগবে, কিন্তু বর্তমান আমাদের সরকার ব্যবস্থাপনায় সেটা করতে আমরা দেখে আমরা হতাশাজনক হচ্ছে আর কি, সেটা আমাদের আশানুরূপ হয় নাই।